হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, মোটামুটি। কারণ আগের দিনে বলেছিলাম শরীরটা একটু খারাপ আছে। মানে কি হয়েছে, আমেশা হয়েছে। আমেশার ব্যথা কী হয়, কামড়ে কামড়ে ওঠে না, সেই রকমই। তো ওষুধ খেয়েছি, একটু ভালো আছি। মানে রাত্রে খাওয়ার আগে, মানে খাওয়ার পর ওষুধ খেয়ে শুয়েছিলাম, একটু ভালো আছি, কালকের থেকে একটু ভালো আছি। আবার বরমশাই বললো আমি এসে দেখছি, ওষুধ নিয়ে আসি। তো থাকে আমার ঘরে সব রকমেরই ছিল, একটা খেয়েছি। তো বরমশাই একটু বাজারের দিকে গেছে। মামামের পাংশুটা কী বলো তো, একটা মাংস ছোট হয়ে গেছে আর একটা মাংস ছিঁড়ে ছিঁড়ে গেছে, মানে পরিষ্কার করতে গিয়ে। সেই আর কি বললাম, একটা পাম্পশু কিনে, ঠান্ডার সময় তো কোথাও গেলে লাগে। আর বাড়ির পাম্পশুগুলো পরাতে কেমন লাগে, বাড়িতে কাটো কাটো পড়ছে, সেগুলো ঠিক আছে। একটু মানে পড়ে গেছিলো, পড়ে গিয়ে একটু মানে জুতোর আর কি এটা উঠে গেছে, কাপড় টাইপের থেকে সেটা উপরে। তো যাই হোক, এখানে ওখানে পরা যাবে, মানে কোথাও ঘুরতে গেলে তো আর পরা যাবে না। আর শীতকাল বুঝতেই পারছো। তো যখন তখন হয়তো কোথাও ঘুরতে টুরতে যেতে পারি, তার জন্যই লাগে। আমাদের সবার আছে, ওই জন্য ওর জন্য কিনতে গেল, ওকে নিয়ে গেল মামাম সোনাকে। আজকে রবিবার বাড়ি আছে, তাই। আচ্ছা দেখো, হ্যাঁ খুলবো, এই তো খুলেছি। টুপিটা টুপিটা খুললে কেন? জুতো পরেছি, জুতো পরেছে না, জুতো কিনেছো? জুতো কিনেছো? মাথাটা ঘেমে গেছে। খোলো খোলো, এই পাউন্সটাই ছিঁড়ে গেছে না, প্রচুর বিরক্ত করে রাস্তা। সে দোকানে গিয়ে দোকানের মধ্যে যত টুল ছিল না ভাই, ওই জুতোর দোকানে বসার বইকনটা করে সব টুল এক জায়গায় করে দিয়েছে, দিয়ে পর পর বসা। একা একা জুতো খুলে ফেললো। দাঁড়াও দেখো, আবার কোথায় যাচ্ছিস? ওরে মা, ওইখানে থাকে না, সিঁড়ির নিচে থাকে। দেখো কি করবে। এটার মধ্যে কি আছে? এই যে এতে কি আছে, কি আছে? এটা মায়ের, এটা মায়ের দিয়ে তাই চলা শুটা এইটাই না, মানে কি ওই মানে পাউন্ড শুটা আমার জন্যই। নিকির তো আনতে পারতে। নিকির কি আনবে আবার? ওই গাবদা জুতোটাই নিকির। সুতো সে কিনে দেবো ওখানে, আবার কি সব একসাথে কিনতে হবে? তা আমারটা আগে দরকার ছিল। আমার তো জুতো নেই, বাবাই তো কালকে আমায় বললো। না না, আছে, অনেক জুতো আছে। কি বলো তো, ভালো দামি জুতোই কিনেছে, ওই জুতোটা পরতে চায় না, একটু হালকা পাতলা পাম্প। এই টাইপেরই কিনে দেবো। ঠিক আছে। বাবার পামস আছে না, ও লাইট জ্বলছে, জুতো নিয়ে এসেছে। বাহ বাহ। আর এবার আমার জুতো নিয়ে এসেছে। কি হলো তোর? আমার জুতো আছে, আবার জুতো নিয়ে এসেছে। দেখো জুতোটা, ওই দুই মেয়ের আনতে পারছে, আমার জুতো বুঝো, বোঝো না, দুঃখ হয়। আমার জুতো দরকারি, খুব সুন্দর এনেছে জুতোটা। হ্যাঁ থাকতেও এনে দিল। লাইট জ্বলা জুতো আছে তো বল, আমার জুতো সুন্দর হয়েছে। যাই ঘুরে আসে একবার একবার। দুই তো আমার জন্য আর পুচু সোনার জন্য আমার জুতো কিনে নিয়ে এসে, পুচকু সোনার জুতোটা আছে তো কি বলতো, একটু ছোট হয়ে গেছে। আর ওই লাল শুটা ওর দিদির, মেজ দিদির, ওই জুতোটাই এখনো হয় পরে, ওই জুতোটাই একটু ছিঁড়ে গেছে। আর বাকি জুতো একটু ছোট ছোট হয়ে গেছে। অনেক জুতো আছে, আর আমার জুতো থাকতে আবার জুতো এনেছে। গরমে মনে হয় বলেছে, কিন্তু আমার সত্যি কথা বলতে বন্ধুরা অনেক জুতো আছে, সেই আবার নিয়ে আসলো। তো আমি বললাম দুই মেয়ের জন্য নিয়ে আসতে পারতাম, আমার জন্য কি দরকার, সেই জন্য গেছে দুই মেয়েকে নিয়ে আনতে। আমি তো জুতো সেরকম পরি না, হিলতলা জুতো রয়েছে, সব রকমের জুতো, আর নতুন নতুন রয়েছে আমার জুতো। মামামের অন্নপ্রাশনের সময় আমার জুতো কিনে এনেছিল, তো সেগুলো তো পরাই হয় না, শাড়ির সঙ্গে ওগুলো বেশ মানাবে, একটু হিলতলা তো। আমার জুতো আছে, কিছুদিন আগেও অনলাইন থেকে কিনেছিলাম, তাও কথা শোনে না, এনে দিয়েছে থাক, আমার রাগ করবে। তার জন্য বললাম আমারটা না এনে মেয়েদের আনতে পারতে, মেয়েদেরও তো মনে লাগে বলো, দুঃখ হয় না, তার জন্য আনতে গেছে। কখন আসবে জানি না, সেদ্ধ ভাত বসাবো ভাবছি। তো দেখো বন্ধুরা, অবশেষে রেডি হয়ে নিলাম। মেয়েরা বলছে যে প্রত্যেক রবিবারই বাড়িতেই কাটাই, সবাই ঘুরতে যাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে না। তো আমি বললাম শরীরটা তো খারাপ, পরে রোববার যা। বলছে ভালো লাগে না, মুখটা কেমন করে এগিয়ে দুই বোনে শুয়ে বললো। তারপর বললাম ঠিক আছে চলো না, কাছে কোথাও কি আছে।
তখন বলছে পৈলান মন্দিরেই যেতে পারো একমাত্র। আমার কিন্তু পৈলান মন্দিরে ইচ্ছা ছিল না, দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দক্ষিণেশ্বর যেতে গেলে তো একটু সকাল সকাল যেতে হবে, মানে ভোর ভোর। বিকেলবেলায় তো আর যাওয়া যায় না, অনেকটাই দূর আছে। তো বলে রেডি হয়ে গেলাম, বলছে চলো মেয়েদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তুমিও ঘুরে আসবে, আর মন্দিরটা তো তোমার খুবই ভালো লাগে। তাও ভাবলাম ঠিক আছে চলো, আর কি করব, মেয়েরা কি আর শুনবে, বললাম আমার শরীর খারাপ। যখনই কিছু একটা যাওয়ার সময় হয় তখনই এরকম প্রবলেম হয়। তো যাই হোক, এ দেখো গাড়িতে করে এই যে এসছি, এ দেখো গাড়ি থেকেই দেখতে পাচ্ছি চলে এসেছি। বরপাশে গাড়ি বুক করেই নিয়ে আসলো, কারণ মেয়েরা আর বলো না, গাড়িতে উঠে কি বমি করলো দুই মেয়ে। ফুচকুটা করেনি, মেয়েটাও করেছে, ও বড়টাও করেছে। প্যাকেট নিয়ে এসেছিলাম, পলি প্যাকেটে বমি করেছে। আমার এদের জন্য তো আরোই ইচ্ছা করে না, বিশ্বাস করো, ঘুরতে যেতে। এদিকে এরা মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বমি করে গাড়িতে উঠে, এদিকে আবার ঘুরতেও যাবে। আমি সেই কথাটা বলতে বলতেও আসছিলাম, আর কি করব, কিচ্ছু আর এইভাবেই এলাম। যাওয়ার সময় ওরকম বমি করেছে। তো চলো এসে গেছি। এবারে ভিড় শুধু দেখো, ভিড় কাকে বলে দেখো, প্রচুর ভিড়। ভিড় দেখে যেন মানে আমার মাথাটা ঘুরে গেল। আর সত্যি কথা বলতে শরীরটা বলেছিলাম তোমাদেরকে ভালোই না, কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে দেখতে হচ্ছে, হাঁটছি আর মেয়েই ক্যামেরাটা করছে। আমি বললাম একদম আমি করতে পারবো না, তুই কর, পরে ভয়েসটা দিয়ে দেবো। আর উপরে তো অ্যালাউ নেই ক্যামেরা করা, তুই নিচ থেকেই ওটুকুনি করে নিলাম। না রে দেখো, ওপর থেকে নেমে গেছি, নেমে এখানটা একটু বসে জল খাচ্ছিলাম, মেয়ে ক্যামেরাটা করেছে। তারপরে বড়মাসে বললো চল একটু ফাঁকা হয়েছে খেয়ে নি। তো খাওয়ার তো সব মানে সেরকম কিছু বলতে অনেক কিছুই আছে, চাউমিন আছে, তারপর অনেক কিছুই আছে। তো বড়মাসে বলল কি খাবে, ঠিক আছে তাহলে লুচি অর্ডার দাও, কচুরি ফচুরি দিও না। লুচিটা কিন্তু আটার ছিল, আর ছোলাটা খুব একটা ভালো ছিল না। এত ভিড়ে কী রান্না করবে, তাড়াহুড়ো করে প্রচুর ভিড় পড়েছে। তারপর মেয়েরা কফি নিল, আমাদের জন্য চা নিল বড়মশাই। খেয়ে দিয়ে এই যে বাইরে চলে এলাম। আর সিঙ্গারাও নিয়েছিল বললাম। তো লুচি ছোলে আর সিঙ্গারা খেয়েছি, আর চা খেয়েছি। চাটা মিষ্টি আমি দিয়ে দিয়েছি মেয়েকে। তো এবারে গাড়ির জন্য